এই তো ভালো, কি অবস্থা? শাহিন ভালো আছো? অনেকদিন পরে দেখা। এই ভালো আছো? ভালো আছো? কি অবস্থা? এই তো ভালো। ভালো আছো না? এই তো তোরা? এই তো আর আলামিন ভাই, আলামিনের কথা কইলাম আছে। হয়তো পড়ালেখা লইয়া আছে। আর পড়ালেখা, আলামি তো শুধু পড়ালেখা নিয়ে আছে। আর আমাকেও পড়ালেখা দরকার। পরীক্ষা তো সামনে। বিশেষ পরীক্ষা। পড়ালেখা থাকলে বাপ মা এত সম্পত্তি রাখছে কি? আরে পড়ালেখা না করলে কেমনে হবে? ভালো পড়ালেখা বেটা। হবে না, পড়ালেখা না করলে কেমনে হবে? পড়ালেখা না করলে পাস আলামিন করা যাবে না। আলামিন খুব আলামিন ছেলেটা খুব ভালো। পড়ালেখা খুব আগ্রহ দিচ্ছে। পড়ালেখা করে কি হইব? ঠিকই তো আমাকে পড়ালেখা করা লাগবে। আমগো কি পড়ালেখা করা লাগবে? আমগো বাপের যে সম্পদ আছে এডি খাইবো বেটা। ভাই পড়ালেখাটা না করলে কেমনে হবে? আরে ভাই আমগো কি মামু কালু বাবা আছে? তাইলে এগুলো আমরা দরকার আছে পড়ালেখা। পড়ালেখা না করলে তো পাস করা যাবে না। আলামিন এই যে ঠিক আছে, ছেলেটা খুব ভালো। পড়াশোনা করতেছে। আমার মতো ঢুকতেছে না, আমার মতো কিছু ঢুকতেছে না, ঠিক আছে? কোন পড়ালেখা না করলে তখন আর আমগো আড্ডা দিবি। যত চালু এ। পরীক্ষার কি অবস্থা? পরীক্ষার জন্য কোনো কি খবর বস? কেমন আছিস তোরা? কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কি খবর? আলামিন কেমন আছে? এই তো আরে বন্ধু কি অবস্থা? ভালো আছো বন্ধু? তোমার কতদিন পরে দেখছি। তোমার তো মিয়া দেয়া জানা না। কই গেল? আরে দোস্ত বলছ না পড়াশোনা নিয়ে ব্যস্ত থেকে একটু সামনে। আরে এত আমিও তো কইতাছি এটা। আমি এত বলি পড়ালেখা শোন। করে কি? আমি হলাম মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বুঝছস, আমাকে একটু পড়াশোনা করতে হয়। তোদের বাবার টাকা পয়সা আছে, তোদের কোনো অভাব আছে? তোরা চাইলেও সবকিছু করতে পারিস, ঠিক আছে? আমার পড়াশোনা করতে হয়, আমার বাবার টাকা পয়সা নেই। বেশি হয়ে যেতেছে না। ধর মিয়া পড়ালেখা তোদের কিরকম পড়াশোনা চলতেছে বল দেখি। না পড়ালেখা খুব ভেজাল। পড়াশোনা খুবই ভেজাল। আর দোস্ত আমি বলি টাকা পয়সা থাকলেই তো সব হবে এটা টাকা। এটা হলো বিশেষ পরীক্ষা, এখানে মেধা দিয়ে ঢুকতে হয়, বুঝছিস না? টাকা দিয়ে হয়তো এখন ঢুকবি, পরে সাপোজ যদি চাকরি হয়ে যায় তখন কি করবি? তখন তো মেধাটা খাতায় কাজ করতে হবে, সেটা যদি না পারিস কেমনি কি করবি? তো যাক পড়াশোনার কথা বাদ দিয়ে তোর সঙ্গে আসছি একটু কথা বলতে, বলে অনেকদিন পর আসছি, দেখা হচ্ছে। দেখি খালি কি আড্ডাই দিবি তোরা, পড়াশোনা কি নাই নাকি তোদের? পড়ালেখা আমাদের হবে না। কেন আমরা পড়ালেখা করে কি বাপের এত যে সম্পদ করে দিচ্ছে এটি বলে কি? পড়ালেখা করে খুবই মার আমাদের বাপের সম্পদ দিয়ে কিছু হবে না। ঠিক আছে? আরে দোস্ত, আমার তো ধান্দা আরে ছাড়া। দোস্ত তুমি খুব ভালো পড়ালেখা। তুমি এখন তুমি তোমার এখন তোদের আমাদের টাকা পয়সা খাবি না মানে আমরা তো কামলা মানুষের তা আমরা আবার মানুষের কামলা দিয়ে যাবো বন্ধু। আচ্ছা যাক তোদের ধান্দা করলে চলে, আমার তো চলে না, কারণ আমার বাপে তো কেমনে যে আমার পড়াশোনা চালাইতেছে আমি নিজেও জানি না আমার বাপ কি করে। খালি আমি টাকা লাগে, টাকা আমার দেয়, আমি এভাবে চলতেছি। আজ পর্যন্ত জানি না যে বাপে কি কাজটা করে। কারণ তো পড়াশোনা করতে হবে, মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, বাপে তো অনেক আশা করে আমাকে পড়াশোনা করাচ্ছে, তাই না? তো তার থেকে তো মানে ফিডব্যাকটা দিতে হবে, যেভাবে আমার পিছনে টাকা খরচ করতেছে তাদেরকে তো দেখাইতে হবে যে না আমার ছেলে ভালো কিছু করছে। কারণ আমি যদি ভালো কিছু করতে পারি অবশ্যই আমার বাবার একটা নাম হবে, তা আমার বাবার নাম হলো তো আমার আলহামদুলিল্লাহ। তোদের তো লাগে না, তোরা না শুধু আমরা বুদ্ধি ছেলে কিছু পেলে। হবে না আমরা মানে যেটি তা আছে কি খবর? চাটা কি খাওয়া হয়েছে নাকি? দেখাইছে আবার খাবো। আমার বাবাদের কইলাম যে তুমি চাপড়াই তুমি এসো তো তোমার তুই কি আড্ডাই দিবি না কি? ওই মামা একটা চাপড়াই দিও। যাওয়ার বলতে কি এখন আমি তো জাস্ট একটু সময় বের করে আসলাম তোদের সঙ্গে কথা বলতে। যাচ্ছে খালি পড়ালেখা করতে আর কিছু এই না। পড়াশোনা আর আড্ডা দেওয়ার সময় কাজ আর কি পড়ালেখা ছাড়া কিছু হয়? ঠিক আছে। ওই মাঝে মধ্যে হঠাৎ দেখি বন্ধু কি অবস্থা, এই তো বন্ধু ভালো। কি সুন্দর কথা বলতেছিস, আমি তো আমার বিভিন্ন জায়গায় আছে ওই জায়গাগুলো। হ্যাঁ, হ্যাঁ। ওইগুলো মনে করেন নিয়ে নেবো, নিয়ে আবার থার্ড পার্টির কাছে দিয়ে দেবো। নম্বরের ব্যবসা তো আমার ইচ্ছা নেই, কারণ আরে দোস্ত তুমি কারে কি কইতাছো দোস্ত? যে লোক সারাদিন বই নিয়ে বসে থাকে দোস্ত তুমি কারে কি কইতাছো? আচ্ছা, যাই হোক, যে লোক সারাদিন পড়ালেখা করে আরে তো দোস্ত থাক, আমি যাই পড়াশোনা করতে হবে, সময় বের করে আসি। কিছু আছে যা তাইলে যা। আচ্ছা থাক তাহলে। আচ্ছা দোস্ত দেখা হবে, দেখা হবে। ভালো মনে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরে দোস্ত ঠিক আছে ভালো হবে। আরে ওর কথা কইলা লাভ লাভ আছে, আছে। আর ছেলে কিন্তু ঠিক আছে, পড়ালেখা না করলে বিসিএসটা তুমি আসল বড় পড়ালেখা বাদে বড় কাজ না ঠিক আছে। যা তোকে ভালো দিতে ভালো। আরে দোস্ত কি করতেছিস তোরা? আবার তোরা দেখি খেলে মানে ফাঁসিয়ে পড়ে থাকছিস। আর সামনে পরীক্ষা, তো পড়াশোনা রেখে যাবে, বুঝলাম না কিছু। না পড়াশোনা কি করছ না কেটে দেবো? আশেপাশে সব দেখি কিন্তু তাদের পুরো যায় আস্তে আস্তে এই জায়গাটা কি? যাই না। সালাম হ্যালো ভাই। তোমরা ওখান থেকে ক্যামেরা চলো যাই যেটা
শোনো না যাও 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 আরে বেটা দিয়ে বিদায় কর বেটা কেন বেটা বন্ধুরা আড্ডা দিতেছি বেটা মাঝখানে ঢুকে গেছে। ভাই ওরা যাইতে কইছি না মিয়া বাবা আপনি ভিক্ষা করেন, আপনি তো আমাকে কখনো বলেন নাই। আমি তো জানি অন্যান্য কাজ বাজ করে আপনি টাকা দেন, আমি এটা দিয়ে পড়াশোনা করতেছি। আপনি আমাকে একটা বার বলছেন যে আপনি ভিক্ষা করেন, তা আমি যে তোমাকে এতদিন বলছি যে বাবা তুমি কি করো, কেমন আমার পড়াশোনা চালাচ্ছ, আমাকে তো কোনো কর্ম করতে দাও না। তুমি এভাবে আসছো বন্ধু, মানে কি? আসছো কি হয় এটা আমার বাবা হয়। তোর বাবা মানে তোর বাবা ভিক্ষা করে? আমি তো জানি না আমার বাবা ভিক্ষা করে, কিন্তু আমি তো আজকে দেখলাম আমার তুই বাবা আমাদের friend? পড়াশোনা করে। তাহলে বুঝ আমরা কোন কোন কি দেখা বন্ধু বান্ধব বানাস? আরে বেটা বন্ধু বান্ধবকে বাবা দেখে বানায় বানাইছি, এখন আর বাবা যে ভিক্ষা করে সেটা তো আর আমি জানি না। কি রে আলামিন, তোর বাবা ভিক্ষা করে আর তুই আমগোর সাথে চলিস? কি রে মানে কোথা থেকে এই সব বন্ধু বান্ধব জোগাস? আরে বন্ধু বান্ধব ক্লাসমেট এমএ বন্ধু, আর বাপে যে ভিক্ষা করে এটা তো আর আমি জানি না। ভাই তুই এখান থেকে যা ভাই, তোরও দেখলাম মেজাজ গরম হয়ে যেতেছে। আর আমরা কি আর বন্ধু বান্ধব পাইলাম কি? মানে আমার টাকা নাই বলে আমার বাবা ভিক্ষা করে বলে তোর আমাকে বলা করতেছিস? তারপরও তো এটা লেভেল আছে ভাই, আমরা মানে এতদিন আমি তোদের সাথে চলাফেরা করলাম, আমি এরকম বন্ধুর সঙ্গে চলাফেরা করলাম, তোরা আমাকে কি চলে যেতে বলবে? আমি না তোদের মতো ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক নাই রাখলাম, আমি আমার বাবাকে নিয়ে চলে যাচ্ছি। আমাকে এত কষ্ট করে মানুষ করাচ্ছে, তোদের বাবারা টাকা কামায় তো তোরা বুঝিস না, আমার বাবার কষ্ট আমি বুঝি। তোরা থাক, আমি চলে গেলাম আমার বাবার দিকে। চলেন তো বাবা, আমরা চলে যাই। ওদের সাথে থাকার থেকে না থাকা ভালো, চলেন। আরে ভাই আচ্ছা বাদ দে। ভাই এই জন্য তো কই এত পড়ালেখা করে গেলে অবশ্যই না বুঝলাম যে ওর বাবা ভিক্ষা করে, এই জন্য ওর আরে বাপের কেউ যদি এইসব মানে জিনিসগুলো দেখে যে কার সাথে চলিস কি বলবো? আমার বন্ধু বান্ধব আচ্ছা, ঠিক আছে, বাদ দে। বাদ দে। আরে বন্ধু কি অবস্থা? বাড়ির কাজ তো ভালোই আগে যাচ্ছে। খবর কি? আরে দোস্ত 10 মিনিট অলরেডি স্যার পার করে স্যারে এখনো আসে নাই। আসতেছে শুক্রবার তো, শুক্রবার স্যার আমার স্যারের পাওয়া যায় না। আমি কি হবে? না না স্যারের অনেক টাইম লাগে, আরো কাজ আছে না। সাইনটা তো আমাকে লাগবে, কারণ শুক্রবার তার স্যারের পাওয়া যাবে না। ঠিক আছে থাক শাইন ভাই, আরেকটু অপেক্ষা করি কি করার। আরে এই তো স্যারের অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? এই তো আছি ভালো, আপনারা কেমন আছেন? কাজের ব্যাপারটা নিয়ে ওইটা স্যার যদি আপনি একটা সিগনেচার করে দেন স্যার, তাহলে জিনিসটা ক্লিয়ারলি ভাবে হয়ে যাবে স্যার। আচ্ছা আসলে আপনারা কাকে স্যার বলতেছেন? স্যার তো আমি না, স্যার গাড়িতে আছে, চলেন আপনাদেরকে নিয়ে যাই। আজ এটা আপনারা বুঝে দেন। ওকে চলুন। আমার সাথে আসেন আপনারা। আপনারা এখানে দাঁড়ান, আমি স্যারকে ডেকে নিয়ে আসছি। স্যার ওই আপনার সাথে কিছু লোক দেখা করতে আসছে। স্যার এই যে ইনারা আসছে আপনার সাথে দেখা করার জন্য। আসসালামু আলাইকুম। আরে দোস্ত স্যার এই মজা লোন কে স্যার মিয়া কালাবি তুই? হ্যাঁ আমি তো এখানে। স্যার কোথায়? এই তো আমাদের স্যার। আরে ও কিভাবে স্যার হয়? ও তো একসময় আমাদের ফ্রেন্ড ছিল। ওর বাবা ভিক্ষা করতো, সেই জন্য আমরা ওরা সরাই দিছি। আমাকে দেখে কি স্যার মনে হচ্ছে না? না স্যার মনে হচ্ছে না, বুঝা মনে হয়। তো যাক, তোদের কি খবর, তোরা কেমন আছিস? ভালো। এখন কি কাজে আসছিস বল দেখি আমাকে। আর সময় নষ্ট না, আমার আরো কাজ আছে। এখন বন্ধু বান্ধব মানুষ, তোরা তো আমাকে বন্ধু হিসাবে অবহেলা করছিস, বন্ধু পরিচয় দেশ নাই, তো যাগুলো বাদ দিলাম। সব বন্ধু অনেক আগে ভুলে গেছি। সবশেষে তো বন্ধু বন্ধু, ঠিক আছে? তোরা যেভাবে নিস নেই, আমার দেখার সময় নাই, বাট আমার দিক থেকে আমার বন্ধুর প্রতি যে ভালোবাসাটা আগেও ছিল এখনো তাই থাকবে, ঠিক আছে? তো এখন কি কাজে আসছিস বল আমাকে, মানে কি জন্য আমাকে আইছিলাম একটা বাড়ির কাজে কথা বলি। বাড়ির কাছে কিরকম? মানে আমরা একটা বাড়ি করতেছি, তো আমরা আরেকটা বাড়ি করতে চাইতেছি, সেই জন্য কিছু ফেরার লাগবে। যদি তুমি যদি একটু সার করতে দাও, আমরা ওখানে মনে করি যে বাড়িটা
মানে এখন মানে আমি বড় অফিসার হয়েছে দেখে বন্ধু বলতেছো, তো অবাক হয়ে গেলাম, তোদের কথা শুনে অবাক হয়ে গেলাম। মানে যখন আমার বাবা বিক্রি করছিল তোদের সামনে গেছে, তোরা দেখছোস, দেখে আমাকে মানে অবহেলা করছোস, আমাকে মানে বন্ধু হিসেবে পরিচয় দিস না। এখন মানে দেখতেছ যে বন্ধু মানে স্যার হয়ে চলে আসছে, তো তোরা এখন মানে বন্ধু বলে পরিচয় দিচ্ছস। আসলাম তোদের কথা শুনে। বন্ধু তুমি যদি পুরনো কথা যদি এখনো মনে ধরো, পুরোনো কথা মনে আমি বলি দোস্ত শোন, আমি কিন্তু পুরোনো কথা কি জন্য বললাম, কারণ একটা কথা সবসময় মাথায় রাখবি, টাকা পয়সা কিন্তু কখনো কার হবে কিভাবে হবে, বা অনেকে আছে কিন্তু লাখপতি থেকে ফকির হয় এবং ফকির থেকে লাখপতি হয়, এই কথাটা সবসময় মাথায় রাখবি, ঠিক আছে? তখন তোদের টাকা পয়সা ছিল, আমার ছিল না, আমি গরিব মানুষের ছেলে ছিলাম, ফকিরের ছেলে ছিলাম, ঠিক আছে? এখন আমার টাকা হয়ে গেছে, আমার বাবা আমার অনেক কষ্ট মানুষ করছে, বড় অফিসার হয়েছে, এখন তোরা যে আসছস ওরা কিন্তু আমার কাছে আসতে হচ্ছে, ঠিক আছে? তো এই জন্য মানুষদেরকে সে বন্ধু যদি টাকা পয়সা নাও থাকে, কখনো বন্ধু পরিচয় থেকে বন্ধু আলাদা করবো না, ঠিক আছে? বন্ধু তো বন্ধু, হ্যাঁ, এই কথাটা সবসময় মাথায় রাখবি, ঠিক আছে? আসলে তুমি টাকাই হচ্ছে এই কাজটার জন্য, এইটা যদি এখন আমার না হয় তাহলে দেখো তুমি কোটি টাকা ইনভেস্ট করা সব নষ্ট হয়ে যাবে। এখন আমি বলি তোর 20 টাকা ইনভেস্ট করছিস, ঠিক আছে, বাট আমি তো এটা দেখবো না, কারণ তোরা যদি অবৈধ কাজ করতে যাস, তোরা হয়তো বা জানোস না আমি তোদের এই কাজের জন্য তোদেরকে আমি থানায় নিয়ে যেতে পারি ধরে, তোরা তো জানোস না। আর বন্ধু দেখে আমি তোদেরকে নিয়ে যাবো না, জাস্ট তোদেরকে তো সুযোগ দিচ্ছি, তনের মনে আপনি আইনের ডায়লগটা দিতেন, আমি ডায়লগ লিখে দিতে হয়। বৈধ কাজ না করো, ঠিক আছে? আর আমাকে টাকার লোভ দেখাইতে যদি চাস তাহলে কিন্তু আরো কিছু ফাইসা যাবে, সো না দেখাটাই বেটার হবে, ঠিক আছে? তো তোদেরকে যেটা বললাম এই কথাটা মাথায় রাখবি, বন্ধুকে সবসময় বন্ধু বলে পরিচয় দিবি, সে হতে পারে গরিব ফকির একদম নিম্নমানের হতে পারে, বাট সেটা গায়ে লাগানো যাবে না, ওকে? এই কথাটা সবসময় মাথায় রাখবি, ঠিক আছে? আর তোদের এই অবৈধ কাজে আমি একসঙ্গে থাকবো না, দেখে একটু চেষ্টা কর। অসম্ভব দোষ, আমি বললাম না অবৈধ কাজ আমি বন্ধু তোর একসঙ্গে খাতিলে করবো কর না। দোষ। বন্ধুদের পুরানো খাতিল কথা তো যদি না তুই না না, ধরস, বন্ধুত্বর খাতিল আমি বলি, বন্ধুত্বর খাতিল তো চলেই গেছে সে, ঠিক আছে? তো বন্ধু হোস বলে আমি তোদের খারাপ কাজে আমি তোদের সহযোগিতা করবো, এটা তো কখনোই না, ঠিক আছে? আমি তোদের সঙ্গে, আমি একজন আইনের লোক, আমি তো তোদের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হতে পারি না। আমার কাজে দেশের মানুষের সেবা করার জন্য, অবৈধ কাজে লিপ্ত করার জন্য আমাকে সরকারে আমাকে চাকরি দেয় না, ঠিক আছে? আর আমার জন্য কর একটু, বন্ধুদের জন্য, বন্ধুরা তো অনেক কিছু করে, বন্ধু আমি দিতে পারলাম একটু না, ছাড়পত্র দে। ওটা সম্ভব না, ঠিক আছে? তো তোরা ভালো থাকিস, আমি চলে গেলাম, আর আমি তোদের অবৈধ কাজে লিপ্ত হতে পারবো না, ঠিক আছে? অন্য কিছু দেখতে পারিস, হ্যাঁ? চলে গেলাম, থাক। আচ্ছা তুমি আগে বললে তো আমি এদের সঙ্গে দেখা করতে আসতাম। স্যার এরা যে আপনার বন্ধু সেটা তো আমি জানতাম না স্যার। তো যাই হোক, যেটা করছো করছো, নেক্সট টাইম থেকে এমন মানে মানুষ জেনে আমার কাছে নিয়ে আসবো, তার আগে আমার কাছে আনবো না, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে, ওকে স্যার। ঠিক আছে, চল। আর আপনারা জানতে হলে স্যার এখন ব্যস্ত আছে, পরে কথা হবে। ভাই স্যারের সাথে একটু কথা টথা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, স্যার ব্যস্ত আছে, পুরো কথা বলবো আপনার।